ভাই কিভাবে এখানে আসলেন? কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ সকলে ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি ভালো আছি। বলো হাইসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। এই শোভা মেয়েটিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর তোলপাড় হচ্ছে। এই মেয়েটি নাকি বয়স 11 বছর। 11 বছরের একটি মেয়ে এত কিছু করতে পারে তা আমি এর না দেখলে বুঝতাম না। আমাদের যখন 11 বছর ছিল তখন আমরা ল্যাংটা দৌড়াইতাম, 2 টাকার জন্য মাটিতে গড়াগড়ি খাইতাম। আর এই মেয়ে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। এইসবও বিশ্বাস করা লাগে গাইস। এখন মনটায় চায় ভাই নিজের গলায় নিজের দড়ি দিয়ে মইরা যায়। এই মেয়েকে অনেকেই চিনে থাকবেন, নাম শুভা, বয়স 11। এই মেয়েটি টিকটক করতো, বেশ 2 বছর ধরে একটি ছেলের সাথে তার পরিচয়। ওখান থেকে এই কাহিনী। তারপর তার ডিসিশন নিয়ে পালিয়ে যাবে। পরে এই মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়ে যায় কাউকে না বলে। এর মা বাবা পুলিশে কমপ্লেন করে যে আমার মেয়ে হারিয়ে গেছে। পরে এইসব শোনা যায়। এই মেয়ের না দেখলে আমি বুঝতাম না সৃষ্টি সেরা মানুষ যে কত বড় মাদার চোদ হতে পারে। এটা যদি সামনে পাইতাম পুটকা দিয়ে পুটকি মারাইতাম। তারপরে এই নষ্টামিটা করলি কেন? আমি ভালো আছি। বলো হাইসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। এত কিছু হওয়ার পর বোকাচোদার মতো হাসতেছে, মনে চায় জুতো দিয়ে বাইরে। টিকটক যে জাতিকে কত বড় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার প্রমাণ হলো এটা। এরকম হাজারো কর্মকাণ্ড আজকাল হচ্ছে, তা আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এখন কিছু সোশ্যাল মানুষ বলতেই পারেন এই মেয়েটিকে কেন আমি গালাগালি করছি। যারা এগুলো বলছেন তাদেরকে শুধু একটাই কথা, ভাই আপনার বোন বা আপনার ভবিষ্যৎ মেয়ে বা আপনার যে কোনো আত্মীয় এগুলো করতো তাই আপনার মানিজ থাকতো, একবার ভাবুন ভাই। সো সোশ্যাল গিরি মারাইবেন না আমার ভিডিওতে। আমি কখনো কোনো লজিক ছাড়া কথা বলি না, হয়তো 2-1টা গালি দিই কিন্তু প্রতিটা কথা লজিক আছে। আপনার মেয়েকে আপনি শাসন করুন, আপনার বোনকে আপনি শাসন করুন, আর নয়তো ভবিষ্যতে আপনারই এক অবস্থা হতে পারে। কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। তার নাকি বাসায় ভালো লাগে না। তো মাগি তুই পতিতে লয় যা, ওখানে তোর সুখও পাবি, টাকাও পাবি, সব পাবি। তো কষ্ট করা দরকার কি? আর নয়তো আমার কাছে কুত্তা দিয়ে পুটকি মারাই দি। এখন চলতেছে ফেব্রুয়ারি মাস, রোজ ডে, প্রপোজ ডে, কিস ডে, হাগ ডে, তারপরে হচ্ছে গিয়ে সুদার ডে। তো বি কেয়ারফুল। অবশ্যই আপনার মান ইজ্জত আপনি ধুলোয় মিশে দেবেন না। আপনার পরিবারে একটা মান ইজ্জত আছে, একটা সম্মান আছে, ওইগুলো বজায় রাখুন। সামান্য ভালোবাসার জন্য আপনার দেহ আপনি কাউকে ভোগ করতে দিয়েন না। আপনার এপারও সুখ নেই, ওপারও সুখ নেই। অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করুন। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।